আমার ডায়াবেটিস ৮ বছর। তো আমার জীবনে কিছু ভুল আছে, ওই ভুলের কারণে মানে টেনশন করতে করতে ডায়াবেটিসটা হয়েছে। এখন বোন আমাদেরকে বলবে কিভাবে ডায়াবেটিস হয়, ঠিক আছে? বলেন। বিসমিল্লাহির রহমানির বোন রহিম। প্রথমে পরিচয় দিয়ে আসসালামু আলাইকুম। নামটাম বলে শুরু করেন। আমার নাম শিরিন, জি বোন। আমি গভর্নমেন্ট টিচার। আলহামদুলিল্লাহ। পূর্বাচল উপশহরে আমার বাড়ি। তো স্যারের মোবাইলে অনেক ভিডিও দেখে আজকে আসছি। আমার ডায়াবেটিস ৮ বছর। তো আমার জীবনে কিছু ভুল আছে, যে যার ওই ভুলের কারণে মানে টেনশন করতে করতে না ডায়াবেটিসটা হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? টেনশন একটা কারণ, কিন্তু হ্যাঁ এগুলো পারলে লিখে রাখলে ভালো হতো আপনারা। হ্যাঁ, না, যে ভুলের কারণে আমার মানে Tension, জীবনটা হ্যাঁ, একদম ধ্বংস বলা যায় যে অধপতন, হ্যাঁ এরকম হয়েছে। তো এটা মানে এটা মাথা থেকে সরাইতেই পারি না। এটা টেনশন করতে করতে আমার ডায়াবেটিসটা হয়েছে। কিন্তু যেই সময় আমার ডায়াবেটিস হয়েছে ওইটা আমার ডায়াবেটিসের বয়স না। তো এটাই স্যারের কাছে আমি মানে আমার প্রশ্ন ছিল যে না আপনার প্রশ্ন পরে, আগে আমি প্রশ্নটা করছি, ওটার উত্তর দেন। একটা আপনি বলেন টেনশন, ঠিক বলেছেন। এছাড়া আর কি কি কারণে ডায়াবেটিস হতে পারে সেটা আপনি বলেন, আমরা আপনাকে সাহায্য করব। রাত জাগা, গুড, হ্যাঁ রাত জাগা, হ্যাঁ। না না ও বলুক না একটু, আরে আমরা ওনারা সাহায্য করি, হ্যাঁ। ও বোন বলছে রাত জাগা, হ্যাঁ তারপরে আবার বলেন। আপনি তো রাত জাগতেন না। না, রাত ওই টেনশন যখনই আমি ঘুমাই, রাত জেগে জেগেই টেনশন করতেন? না দেখা গেছে রাত একটা আমার ঘুম হয়ে গেছে। ঘুম ভেঙে টেনশন ঘুম করতেছেন? ভাঙার সাথে সাথে ওই জিনিসটা আমার মাথায় এসে পড়ছে। টেনশন আসছে, গুড। মানে যখনই আমি আচ্ছা সজাগ গেল, হই, ওই এটা এটা জিনিসটাই আমরা আমার মাথায় এসে এটা পড়ে। এটা শেষ, হ্যাঁ টেনশন শেষ। আচ্ছা তারপরে নেক্সট আর কি কারণে হতে পারে ডায়াবেটিস? কারণ আপনি যদি মূল কারণ না জানেন তাহলে তো হবে না, বলেন এরপরে আর কি কারণ? ও, মানে কায়িক শ্রম করি খাওয়া, না, খাওয়া, শারীরিক হ্যাঁ পরিশ্রম আসেন করি না। খাওয়া। আপনি কি কি খেতেন, মানে সত্যি কথা বলেন, যে সাদা ভাত খেতেন কিনা, উত্তর দেন। হ্যাঁ, আমি সাদা ভাত খাই। সয়াবিন মানে তেল খেতেন কিনা? হ্যাঁ, না না সয়াবিন ওই যে খাই সয়াবিন খেতেন এবং কিনা? বেশি পরিমাণে ভাত খাইতাম, ভাত মানে খাইতেন, খুব ওকে খাইতাম। শেষ শেষ। তার মানে আমরা যদি বেশি খাই, ভাত হোক যাই হোক, তাহলে আমার ডায়াবেটিস হতে পারে। তাহলে শুধু টেনশনই কারণ তা না, তাহলে খাওয়াটাও একটা কারণ। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা যদি রোগটা কি কারণে হয়েছে জানি তাহলে কিন্তু ঝামেলা শেষ। 3 নম্বর, আপনি তো প্রচুর ব্যায়াম করতেন তাই না? না, ব্যায়াম আচ্ছা তাহলে করতাম ব্যায়াম না। না করা হলো আরেকটি কারণ। এই মানে সকাল থেকে তো আমরা এগুলো নিয়ে ডিসকাস করছি। ব্যায়াম না করা হলো আরেকটি কারণ। কারণ চিন্তা দূর করতে হলে কায়িক শ্রম ছাড়া চিন্তা দূর হবে না। যারা ব্রেনের কাজ করে এদের ব্রেনে মেলা কাজ হয়ে যাবে, তো ব্রেনের কাজের সাথে শরীরের কাজের মিল নাই, হার্ডওয়্যার এবং সফটওয়্যারে মিসম্যাচ হবে। এটা বুঝছেন? মানে এটা হলো হার্ডওয়্যার আর ভিতরে সফটওয়্যার, মানে আমার ভিতরে যে চিন্তা চেতনা এগুলো হলো সফটওয়্যার, মানে কম্পিউটার প্রোগ্রাম। তো এখন ধরেন এইটার কোনো কাম নাই, খালি ওটারই কাম। তাহলে কী হবে? চান্দি গরম থাকবে, ঘুম হবে না, টেনশন লাগবে, ঘুম ভেঙে যাবে, নানান দুশ্চিন্তা হবে, কিন্তু এটার কোনো কাম নাই। ব্যাপারটা বুঝছেন? তাহলে রুগী হওয়ার জন্যে শরীরের কোনো কাম নাই, মনের কামের অভাব নাই। আর যেহেতু উনি শিক্ষকতা করেন, আমি ডাক্তারি করি, আমাদের ব্রেন ফাংশনটা খুব জরুরি। একজন ইঞ্জিনিয়ার তার ব্রেন ফাংশন, একজন বুদ্ধি বেচা, হ্যাঁ তার ব্রেন ফাংশন খুব জরুরি, যে বুদ্ধি বেচা চলে, বুদ্ধি নাই বেচবে কি? আমার কথা বুঝতে পারছেন? ও সরি, বুদ্ধিজীবী আর কি, একই কথা হলো, বুদ্ধি বেচা বুদ্ধিজীবী একই। বুদ্ধি বেচা বা বুদ্ধি দিয়ে সে জীবিকা নির্বাহ করে নাকি, বুঝেন না কথা? তো এরকম আর কি। তো একজন সাহিত্যিক সে যদি ব্রেন কাজ না করে লিখতে পারবে? পারবে না। একজন কবি ব্রেন ব্রেন তাহলে এখন যাদের ব্রেন খাটায় আর শরীর খাটায় না তারা রুগী হবে। আর যারা শরীর খাটায়, যেমন গ্রামের মানুষ অতটা ব্রেন খাটায় না, তাদের রোগের সম্ভাবনা একটু কম, কারণ তাদের সারাদিন কাজকাম করে, এত ব্রেন ট্রেনের কাজ কম নেই, আর টেনশন এত করে না, এরা গাড়ি বাড়ি স্বপ্ন দেখে না, কোনো রকম খেয়ে পরে বাঁচলেই খুশি, ফসলটা নষ্ট না হলেই খুশি, হ্যাঁ একবেলা পেট ভরে খাইতে পারলেই খুশি। ব্যাপারটা বুঝছেন? ওদের এতটা ওই আমি দেখছি যে যে 10টা বাড়ি লাগবে ঢাকা শহরে, গাড়ি টাড়ি লাগবে, কোটি কোটি টাকা লাগবে, এরকম দেখি না, তাদের চিন্তা ভাবনা এরকম নাই। আমি থাইল্যান্ডে গেছিলাম, ওখানে দেখি যে আমাদের ইয়া ভাই বলতেছে, যেখানে গেছিলাম আর কি, তো বলতেছে কি যে এই যে লোকটারে দিয়ে আমি যে কাজটা করাবো, ও 3-4 দিন কাজ করার পরে ও যখন টাকা পাবে, ওই টাকা যতদিন খরচ না হবে ও আর কাজে আসবে না। মানে ওখানকার লোক কোনোদিন মানে ফিউচার নিয়ে কোনো ভাবনাই নেই, আজকে খাইছে শেষ, কালকে কি হবে বোঝারই দরকার নেই। হ্যাঁ আমাদের দেশে রেয়ার, আমি তো দেখি এদের তো টেনশনেই শেষ।
তা কিছু লোক আছে ওরা মনে করেন ওরা আবার ওদের অবশ্য ওরা যেহেতু মুসলিম না, মানে মুসলমান আছে কিন্তু ওরা যারা মুসলিম না, ওরা কি করে ওই যায় মদ খায়, আনন্দ ফুর্তি করে, নাচানাচি করে, পকেটে টাকা থাকা পর্যন্ত সে কিছুই করে না। আবার টাকা শেষ হলে আবার এসে একটু কাজ টাজ করে আবার টাকা হইলে ওইটা উড়ানো পর্যন্ত, না হলে এরপরে কী হবে না হবে এইসব নিয়ে তাদের চিন্তা ভাবনা নেই, কোনো টেনশনই নেই। আর আমরা আমাদের ভবিষ্যৎ কী হবে, আমরা হলো মুসলমান যাদেরকে আল্লাহ পাঠাইছে, সাময়িকভাবে বলে দিছে আমরা আসছি পৃথিবীতে অল্প কয়েকদিনের জন্য, কিন্তু পৃথিবী নিয়ে চিন্তা করতে করতে মানে পুরো পৃথিবীটাই আমার মাথার মধ্যে বোঝা হয়ে গেছে, মনে হয় যে মরবে না। একটু দাঁড়ান, আপনার সঙ্গে আরও কথা আছে, আরেকটা এদিকে আসেন। হ্যাঁ, এটা একটু ধরে রাখেন মুখের কাছে। হ্যাঁ, তারপরে বলেন যে আমরা দেখলাম একটা হলো টেনশন, আর একটা হলো রাত জাগা, আর একটা হলো ব্যায়াম না করা, আর একটা হলো খাওয়া। আর এছাড়া আর কি থাকতে পারে, মানে আর কি আছে? আপনি বোন রোদে টোদে যাইতেন কিনা, ঘাসে হাঁটতেন কিনা, খালি পায়ে রোদে যাওয়া, ঘাসে হাঁটা? যেহেতু গ্রামে আমার বাড়ি, রোদে তো অবশ্যই যাওয়া তাহলে আজকে ভিটামিন ডি লেভেলটা আমাকে জানাবেন। আপনার ভিটামিন ডি কত জানেন? তাহলে রোদে তো এইভাবেই গেছেন, তাই না নাকি? না, গ্রামের মানুষ কাজ টাজ করি একটু খোলামেলায়। আচ্ছা, বুঝছি। তারপরেও আমরা দেখবো যে রোদে আসলে গিয়ে আপনার ভিটামিন ডি লেভেল কত। আমি অনেক মহিলা পেয়েছি গ্রাম থেকে এসেছে, তারা রোদ্রেও যায়, কিন্তু তার ভিটামিন ডি লেভেল 25, 15 এরকম, মানে 90-100 কারোই আমি পাইনি। 90-100 হলে ঠিক আছে। 90-100 হলে ঠিক আছে। তাহলে এটা একটা গেল তার রোগের। তাহলে মোটামুটি মুদ্রা কথা, মানে মোটা দাগের যেটা আমাদের যে লাইফস্টাইল, খাওয়া, তারপর হচ্ছে অটোফেজি বা রোজা, ঘুম, মানসিক প্রশান্তি, বুঝতে পারছেন? আর কি? শরীর চর্চা, এক্সারসাইজ, গুড। তাই তো, তাহলে এই কটা জিনিসের ভিতরে আমাদের মোটামুটি মোটা দাগে এগুলা সীমাবদ্ধ, তাই না? তাহলে এখন নিশ্চয়ই ওনার আমরা বুঝতে পারলাম যে ওনার এটা তো। বোন আপনি ভালো হয়ে যাবেন, আপনার 8টা শ্বাসের ব্যায়াম করতে হবে, কফি এনামা করতে হবে, তারপরে ভালো ঘুমের জন্য আমরা যে টিপসগুলো দিব, খাওয়ার ব্যাপারে আমরা যেটা বলবো এগুলো মানবেন, ওজন কমবে, ডায়াবেটিস ভালো হবে, মন ভালো হবে, আনন্দ ফুর্তি হবে, ব্রেন ভালো কাজ করবে, আপনি একেবারে ভালো হয়ে যাবেন। ঠিক আছে বোন, ইনশাল্লাহ? ঠিক আছে, বসে, থ্যাংক ইউ। তো এই আলোচনাটাই আমরা সকাল থেকে আসলে করতেছিলাম, এটা আপনাকে বোঝানোর জন্য। তাহলে দেখেন, নিজে যখন নিজের সমস্যাটা ধরতে পারবো, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এখন আমি যদি ওনাকে বলি এই আপনার এটা করা লাগবে, ও বলবে যে আমি এটা কেন করতে যাব? ঠিক আছে, এখন সে যখন বুঝবে যে আমার রোদে যাওয়া লাগবে, আমার ভিটামিন ডি এত, আমার কথা বুঝতে পারছেন? সে যখন বুঝবে যে আমার কোষে ওভারলোড হয়েছে, তো আমার কোষ খালি করতে হবে, তো কোষ খালি তো জম্মের খাওয়া খাইতে হবে না, কোষ খালি করতে হলে রোজা রাখা ব্যায়াম করতে হবে। আর আমার এখানে যারা আসছে সবাই তো একরকম না। এই যে একজন আছে তারে খাওয়াইয়া টাওয়াইয়া আরও স্বাস্থ্য ভালো বানাইতে হবে, আরেকজন আছে তারে কমাইতে হবে। তা আমি তো সবার জন্য এক পরামর্শ দিলে হবে না। তো যার কোষ ভর্তি তারে কোষ খালি করার পরামর্শ, আর যার কোষ খালি তারে তো ভালো মাসেল টাসেল কেমনে বিল টিল করতে হবে সেই পরামর্শ তাকে দিতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।